থ্রেডস টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি হয়েছে বলে গুঞ্জন উঠেছে ডিজিটাল দুনিয়ায়। থ্রেড সম্পর্কে আমাদের আজকের এই ভিডিও। আপনি যদি থ্রেডসের সাথে এখনও পরিচিত না হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, এবং একজন ডিজিটাল ট্রেন্ডি পার্সন হিসেবে ডেফিনেটলি আপনার কিন্তু একটি থ্রেডস অ্যাকাউন্ট থাকা দরকার। থ্রেডস হচ্ছে ইনস্টাগ্রামেরই আরও একটি নতুন ফিচার, যেই ফিচারের মাধ্যমে আপনি একটি চ্যানেলস এবং নতুন একটি অ্যাকাউন্ট বা প্ল্যাটফর্মের সাথে নিজেকে যুক্ত করতে যাচ্ছেন, যেটাকে আসলে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং টুইটারের যেই প্রতিদ্বন্দ্বী আছে সেই প্রতিদ্বন্দ্বী হিসেবে অনেকেই মনে করছেন এই থ্রেডসকে। আসলেই কি সেটা হতে যাচ্ছে? চলুন দেখে নিই। তবে তার আগে আমরা দেখে নিব থ্রেডসে কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। ঠিক আছে, সো থ্রেডসের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সরাসরি চলে আসবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসার পরে আমরা এখান থেকে 3 লাইন যে আইকনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে থ্রেড নামে একটা আইকন আছে, তো আমরা এখানে থ্রেডসে ক্লিক করব। ক্লিক করার পরে ইউ আর ইনভাইটেড নামে একটা অ্যানিমেশন আমাদেরকে দেখানো হচ্ছে, যেখানে গেট থ্রেডস এটা দেখানো হচ্ছে এবং আমাদের থ্রেডের একটা হয়তো বা সম্ভাব্য প্রোফাইল আইকন দেখানো হচ্ছে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে গেট থ্রেডসে যাব। গেট থ্রেডসে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে স্টে আপ টু ডেট উইথ নোটিফিকেশন আমরা ইনেবল করে দিতে পারি অথবা নট নাও দিতে পারি। আমরা নট নাও দিচ্ছি। দেন এখান থেকে আমরা থ্রেডসের যেই অ্যাপ আছে সেই অ্যাপটাকে ইনস্টল করে নিব। আপনি যদি আসলে প্লে স্টোর থেকে থ্রেডস পরিচালনা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে, আর আপনি যদি আইফোন থেকে পরিচালনা করেন তাহলে আপনাকে অ্যাপ স্টোরে নিয়ে যাওয়া হবে। আপনি জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। সো আমরা ইনস্টল করে নেওয়ার জন্য আমরা ইনস্টলে ক্লিক করেছি। সো আমাদের থ্রেডস যে অ্যাপটি আছে অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাপ, এই অ্যাপটিকে আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি ইনস্টল করার পরে এরকম একটা আইকন দেখতে পারবেন আপনার ফোনে, তো সেটাকে ইনস্টল করে নেওয়ার পরে এরকম দেখবেন। দেন লগ ইন উইথ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস। ঠিক আছে, আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমরা আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা আছে সেটা দিয়ে লগ ইন করবো। এখানে Azim অফিসিয়াল দেওয়া আছে, আমরা সেটাই দিচ্ছি। দেওয়ার পরে গেট রেডি ফর থ্রেডস। তো আমরা আমাদের যে নামটা সেটা সাইফুর রহমান আজিমই থাকবে এবং আমাদের যে ইউআরএল থাকবে বা ইউজার নেম থাকবে সেটা আমরা Azim অফিসিয়াল দিয়ে দিচ্ছি। এরপরে বায়ো আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা বায়ো দিব, সেটা হচ্ছে এখানে ইম্পোর্ট ফ্রম বায়ো ইনস্টাগ্রাম দিয়ে দিচ্ছি। আমাদের ইনস্টাগ্রামের বায়োটা আমরা এখানে ইম্পোর্ট করে দিলাম, ডান। দেন এখান থেকে অ্যাড লিঙ্কে এসে আমরা ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম দিয়ে দিচ্ছি ইউটিউব যে আমাদের চ্যানেলটা আছে সেই চ্যানেলের লিঙ্ক। এরপরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে নেক্সট অপশনে চলে যাব। ঠিক আছে, নেক্সট অপশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড পলিসি যেগুলো আছে সেগুলো আপনাকে এখানে দেখানো হচ্ছে। এনিওয়ান অন অর অফ থ্রেড ক্যান সি, শেয়ার অ্যান্ড ইন্টারাক্ট উইথ ইউর কন্টেন্ট। ঠিক আছে, এটা তারা পাবলিকলি দেখতে পারবে। এবং প্রাইভেট প্রোফাইল অনলি ইউ অ্যাপ্রুভ ফলোয়ার্স ক্যান সি অ্যান্ড ইন্টারাক্ট উইথ ইউর কন্টেন্ট। আপনি প্রাইভেটও করতে পারেন অথবা পাবলিক করতে পারেন। সো আমরা যেহেতু আসলে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সেজন্য আমরা পাবলিক প্রোফাইলই রাখছি। দেন আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকজন ফ্রেন্ডকে আমাকে ফলো করতে বলা হচ্ছে। আমি চাইলে তাদেরকে এখান থেকে ফলো করতে পারবো, হোয়াট এভার তাদের থ্রেডসে অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক। এখান থেকে আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু ফলো করতে পারবেন। যেমন আমি যতদূর জানি যে এই অ্যাকাউন্টগুলোর দুই একজনের এখানে আসলে থ্রেডস অ্যাকাউন্ট, দু একজন না বেশিরভাগেরই থ্রেডস অ্যাকাউন্ট নেই, তারপরেও তাদেরকে আমি চাইলে কিন্তু এখান থেকে ফলো করতে পারবো। তো আমি তাদেরকে এখান থেকে ফলো করে দিচ্ছি। ঠিক আছে, ফলো করে দিলাম। আপনি চাইলে নাও করতে পারেন, নো ওয়ারিস। আপনি চাইলে এখান থেকে ফলো অল দিতে পারেন। দেন উপরের সেকশন থেকে আমরা নেক্সটে চলে যাব। এরপরে হাউ থ্রেডস ওয়ার্কস পাওয়ার্ড বাই ইনস্টাগ্রাম। থ্রেডস ইজ পার্ট অফ দ্য ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। উই উইল use your threads and Instagram information to personalize ads and other experience across threads and Instagram. You can deactivate your threads profile. To delete it, you need to delete the associated Instagram account. তার মানে হচ্ছে আপনি চাইলে এটা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, বাট আপনি এটাকে ডিলিট করতে চাইলে আপনার যে অ্যাসোসিয়েটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটা সহ কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। দ্য ফেডিভার্স, এখানে কিছু ইনফরমেশন আছে। তারপরে হচ্ছে ইউর ডেটা ফিচার ভার্সন অফ থ্রেডস উইল ওয়ার্ক with the Fediverse, a new type of social media network that allows people to follow and interact with each other on different platforms like
মাস্ট টু ডোন, ঠিক আছে। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মতো এটা একটা সোশ্যাল মিডিয়া, এবং ইউর ডেটা বাই জয়নিং থ্রেডস ইউ অ্যাগ্রি টু দ্য মেটা টার্মস অ্যান্ড থ্রেডস supplemental terms and acknowledged you have read the meta privacy policy। তো এটা যেহেতু একটা মেটার অ্যাকাউন্ট বা মেটার একটা সাব প্ল্যাটফর্ম, সো এখানে যেই প্রাইভেসি পলিসিগুলো আছে এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেই সাপ্লিমেন্টগুলো আসলে থ্রেডসের জন্য ব্যবহার করা হয়েছে, আপনি এটার সাথে অ্যাগ্রি করছেন সেটা বলা হচ্ছে। সো আমরা এখান থেকে জয়েন থ্রেডসে যাচ্ছি, ঠিক আছে। সো জয়েন থ্রেডসে আসার পরে আমাদের সামনে এরকম থ্রেডস উড লাইক টু সেন্ড নোটিফিকেশন, আমরা ডোন্ট অ্যালাউ দিব, আমাদেরকে নোটিফিকেশন যাতে না দেয়। আপনি চাইলে আপনি নোটিফিকেশন অন করে রাখতে পারেন। দেন আমাদের থ্রেডস অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম আলো সহ মানে বাংলাদেশের অনেক বড় বড় যারা আমরা দেখতে পাচ্ছি পাবলিক ফিগার আছে তারা সহ অনেক লোকাল পাবলিক বা অনেক সাধারণ মানুষও কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে রেখেছে। সুতরাং আপনি যদি এখন পর্যন্ত থ্রেডসে অ্যাকাউন্ট তৈরি করে না রাখেন তাহলে অবশ্যই আমি মনে করি একটা অ্যাকাউন্ট আপনার তৈরি করা উচিত, যদি আপনি একজন ইনস্টাগ্রাম ইউজার হয়ে থাকেন এবং ট্রেন্ডিং যে সমস্ত অ্যাপ্লিকেশন বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর সাথে নিজেকে যুক্ত রাখতে চান। তো আমরা যদি আমাদের প্রোফাইলটা দেখতে চাই, এই হচ্ছে আমাদের প্রোফাইল, ঠিক আছে। এখানে এসে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করতে পারবেন, এডিট প্রোফাইলে এসে আমরা যদি চাই এখানে কোনো ছবি আপলোড করব, এখানে ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রামের ছবিটাই এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের থ্রেডসের প্রোফাইল। সো এখানে দেখতে পাচ্ছেন srazimofficialthreads.net, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু আমাদের প্রোফাইলটা শেয়ার করতে পারি। সো আমরা যদি এখানে এখন কোনো পোস্ট শেয়ার করতে চাই তাহলে সেক্ষেত্রে কীভাবে করব? আমরা এখান থেকে পেন আইকনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা যে অ্যাটাচমেন্ট আইকন আছে সেটাতে ক্লিক করার পরে অ্যালাউ অ্যাক্সেস টু অল ফটোজে ক্লিক করব। অল ফটোজে ক্লিক করে আমরা ধরে নিচ্ছি যে আমরা এখান থেকে এসে এই ফটোটাকে আপলোড করব। এই ফটোটাকে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে আমরা এখানে দিয়েছি ওয়েলকাম টু থ্রেডস উইথ আ কাপ অফ টি, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়, আমরা এইটুকুকে লিখলাম, লিখে এখন এখান থেকে আপনি অ্যাড টু থ্রেডসও দিতে পারেন, বাট আমরা এখন কিছু দিচ্ছি না। এখান থেকে জাস্ট পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই পোস্টটা আছে সেটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে। এখন পাবলিক এখান থেকে আমাদের পোস্টগুলোকে রিঅ্যাক্ট দিতে পারবে, কমেন্ট করতে পারবে, কেউ চাইলে রিথ্রেড করতে পারবে এবং কেউ চাইলে মেসেজও করতে পারবে আমাদেরকে এখানে, এবং স্টোরিতে বা আমাদের যে ফাইলটা আছে সেটাকে শেয়ার করতে পারবে, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয় যে আপনি কিভাবে আপনার থ্রেডসের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এবং থ্রেডসের যে আসলে নিউজ ফিডটা আছে সেটা এরকম। তো আমার কাছে মনে হয়েছে থ্রেডসটা অনেকটা আসলে টুইটারের কাছাকাছি আদলে তৈরি করা হয়েছে, বাট টুইটারের প্রতিদ্বন্দ্বী এখনও এটাকে বলা যাবে না, কিন্তু ভবিষ্যতের কথা বলা যায় না। কারণ আমরা জানি যে অনেক দিন হয়েছে যে করোনাকালীন সময়ে টিকটক কিন্তু নতুন আসার পরে হিউজ একটা সাড়া ফেলে দিয়েছিল। যদি থ্রেডস টিকটকের মতো করে এরকম নতুন কোনো ট্রেন্ডি কিছু নিয়ে আসতে পারে যেটা আসলে টুইটারকে টেক্কা দেওয়ার মতো, তাহলে হতেও পারে, অস্বাভাবিক কিছু নয়। তবে আপনার কাছে কি মনে হয়, টুইটার কি থ্রেডস টেক্কা দিতে পারবে, বা থ্রেডস কি টুইটারের চাইতেও বেশি জনপ্রিয় হতে পারবে? আপনার মতামত এবং অনেস্ট ওপিনিয়ন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে $50 বোনাস লিঙ্ক সহ একটা টিপস দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনি যদি একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার অথবা ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কিন্তু একটি পেয়োনিয়ার অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার ক্লায়েন্টসের কাছ থেকে বা স্পন্সরশিপ কোম্পানির স্পন্সরের টাকা আপনার অ্যাকাউন্টে বাংলাদেশে আনার জন্য, ইউএসডি বা ইউরো অথবা ক্যানাডিয়ান ডলার থেকে বাংলাদেশে আনার জন্য, এবং সেটাকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আপনি পেয়োনিয়ার অ্যাকাউন্ট খুলে সেই কাজগুলো করতে পারেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি যদি পেয়োনিয়ার অ্যাকাউন্ট খুলেন তাহলে পেয়ে যাবেন $50 বোনাস আফটার রিসিভিং $1000 ইন ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। সো আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই দ্য ওয়ে, থ্রেডস সম্পর্কে যদি আরও নিত্য নতুন অন্যান্য বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে সেই সম্পর্কেও আমি আপনাদের জন্য এক্সট্রা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল স্বপনে সে। যদি নাত লিখতে লিখতে